সুন্দর এই সন্ধ্যায় সবাইকে স্বাগত। আমাদের আজকে যাত্রার উদ্দেশ্য হচ্ছে মেঘের রাজ্য সাজেক। আর আমাদের যাত্রা শুরু হয় পুরান ঢাকা লালবাগ থেকে। সিএনজি যোগে আমরা চলে যাব সায়দাবাদ বাস স্ট্যান্ড। সেখান থেকে আমাদের গাড়ি ছেড়ে যাবে রাত 10:30টায়। 10:30টায় আমাদের গাড়ি ছাড়লে আমরা সেখান থেকে আল্লাহর নামে রওনা করিলাম। আলহামদুলিল্লাহ গাড়ি ছেড়ে দিছে, গাড়ি চলছে সাজেকের উদ্দেশ্যে। আমাদের যাত্রা বিরতি হবে কুমিল্লা 14 গ্রাম। সবাইকে একটি ইনফরমেশন দিয়ে রাখা ভালো, যাত্রা বিরতিতে কখনো ভারী খাবার খাবেন না। এর কারণ হচ্ছে মেন কারণ হচ্ছে তারা হচ্ছে ভারী খাবার খেতে বসলে তারা আপনার গলা কেটে নেবে। কারণ আমরা এই যাত্রায় খিচুড়ি নেই, ভুনা খিচুড়ি। সেখানে তারা ছোট ছোট দুটি চিকেন পিস দিয়ে দেখি বিল নিয়ে আসে, দেখি যে 300 টাকা করে। আসলে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। বিফ হলেও কিছুটা মেনে নেওয়া যায় তো, বাট আমার কাছে প্রাইস অনুযায়ী একটু ভালো লাগেনি। শুভ সকাল। মেঘের রাজ্যের দিকে আমাদের যাত্রার উদ্দেশ্য। চলছে গাড়ি মেঘের ভেলায় ভেসে যাওয়ার জন্য। অনেকটা চোখে পড়ে গেল সাজেক যাওয়ার পথে। খাগড়াছড়ি থেকে যখন আমরা সাজেক ঢুকছি, মেঘদের সেই হেলামেলা দেখার আগ্রহ যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। অপূর্ব সৌন্দর্য, সবুজ ঘাসে ঘেরা দুই পাশ, উঁচু উঁচু পাহাড়, এঁকে বেঁকে রাস্তা, অসাধারণ। আসলে মন জুড়ে যাওয়ার মতো। চলে এলাম বাঘই বাজার। এখানে আমরা সবাই সকালে মিলে আমরা এখানে সকালে নাস্তা সেরে নেব। সকালে নাস্তা শেষ করে আমরা চলে যাব সেনাবাহিনীদের স্কোয়াডে। সেই স্কোয়াড থেকে সবাই একত্রে হয়ে তাদের একটি নির্ধারিত সময় আছে সকাল 10:30টা। সেখান থেকে আমরা একসাথে রওনা হব সাজেক মেঘালয়ের সেই 1800 ফিট উঁচু সেই মেঘ ছোঁয়ার উদ্দেশ্যে। স্কট, যেখানে সব গাড়ি একত্রে জড়ো হয়। এখান থেকে একটি নির্দিষ্ট সময় আমাদের কে সাজেক নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সেনাবাহিনীর একটি টিম আমাদেরকে সাথে নিয়ে যাত্রা করবেন সাজেকের উদ্দেশ্যে। পাশে পাবেন ছোট ছোট কুঁড়ের ঘর, সেখানে সব পাহাড়ি নানা রকমের ফল। আমার তো এখানে আসলে সবচেয়ে বেশি খুব মজা লাগে তাদের পাহাড়ি পেঁপে। এত পরিমাণ মিষ্টি, সুস্বাদু। আমি আসলে সচরাচর সেরকম পেঁপে খাই না, বাট এখানে পেঁপে একবার খাওয়ার পর মনে হয় যে আসলে সেটা প্রেমে পড়ে গেছি। আসলেই অসাধারণ, আল্লাহ দেওয়ার নিয়ামত, ন্যাচারাল ফল। আল্লাহর নামে আমাদের যাত্রা শুরু হলো সেই সাজেক উপরে ওঠার পথে। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।
তারা সামনে এবং পিছনে সারি সারি চাঁদের গাড়ি করে সাজেকের উদ্দেশ্যে যাত্রা করেছেন। দুই পাশে পাহাড় আর ঘাসে ঘেরা, ছিল অসাধারণ। রাস্তাগুলো চোখে না দেখলে বোঝার মতো না, এত পরিমাণ সরু উঁচু উঁচু। আলহামদুলিল্লাহ, চলে এসেছি আমরা সাজেকের সেই উঁচুতে। এখন আসলে ঘুরে দেখার পালা। এর পাশাপাশি আপনাদেরকেও আমাদের এখানে পৌঁছাতে বেশ দুপুর হয়ে যায়। আমরা যাচ্ছি দুপুরে খাবার খেতে। সবাই তো শুনেছেন ব্যাম্বো চিকেন। দেখি কিভাবে ব্যাম্বো চিকেন তৈরি করা হয়। দেখছেন ব্যাম্বো চিকেন, বাঁশের ভিতরে চিকেন দিয়ে সেটাকে পরিমাণ মতো সিদ্ধ করে ঢালা হচ্ছে। খেতে আমার কাছে আসলে মানে যতটুকু শুনেছি ততটা, বাট সিদ্ধ আসলে মজা, একটু যেহেতু একটু অন্যরকম খাবার, তো মোটামুটি ভালো লাগছে। অন্য পরিবেশে আসলে অন্যভাবে রান্নার রেসিপি, নতুন করে কোনো একটা কিছু রেসিপি খেলে একটু ভালোই লাগে। বাট যতটুকু আসলে মনে করার, ব্যাম্বো চিকেন নাম যতটুকু মনে করা ততটুকু ভালো না, বাট মোটামুটি ভালোই লেগেছে। আমরা থাকার জন্য যে জায়গাটি পছন্দ করি, নিরিবিলি, চারপাশে ঘাসে ঘেরা, খুব সুন্দর একটি পরিবেশ। আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের হোটেলের ছাদের উপর খুব সুন্দর করে সাজানো, মনে হবে কোনো পার্কের ভিতরে আছি। রাতের আড্ডাটা বেশ ছিল। দেখতে কেমন? রাতে খাবারের জন্য চলছে আয়োজন। চিকেন
বারবিকিউ, সাথে ব্যাম্বো চিকেনও আছে। সো আমাদের রাত্রে চয়েস ছিল আমরা চিকেন বারবিকিউ এবং পরোটা। শুভ সকাল। লুসাই গ্রাম, যেটা লুসাইদের ঐতিহ্য দিয়ে ঘেরা। প্রবেশ মূল্য 30 টাকা। তাদের ঐতিহ্য, তাদের ড্রেস যদি পরিধান করে আপনি ছবি বা ঘুরতে চান, তবে জনপ্রতি 100 টাকা করে আপনার কাছ থেকে আধা ঘন্টার জন্য তারা নিয়ে তারা আপনাকে জামা পরিয়ে দেবে। সকালের দৃশ্য রুম থেকে যখন প্রথম দেখলাম, আসলে মন জুড়ে যাওয়ার মতো, অসাধারণ। গ্রামে ঢোকার প্রবেশ পথ। আমরা প্রথমে দেখে নিব দোকানদারবিহীন দোকান। সেখানে আপনার পছন্দের জিনিসের মূল্য নির্ধারিত করা আছে, চাইলে আপনি ক্রয় করে টাকা পরিশোধ করে আসতে পারবেন। চলুন এক নজর লুসাই রাজ্যের রাজাকে দেখে নেওয়া যাক। দর্শনার্থী অসাধারণ নেচেছিলেন, আমিও নেচেছিলাম, তবে সেটা ক্যামেরার পেছনে। কিছু দর্শনার্থীর অসাধারণ নাচ, আমিও নেচেছিলাম, তবে সেটা ক্যামেরার পেছনে ছিল। ঘর 1800 ফিট উচ্চরে আল্লাহ তাআলা ঘর মসজিদ অপূর্বভাবে তৈরি করেছেন। দেখে আসলে মনটা মুগ্ধকর হয়ে গেল, আসলে অসাধারণ।
রাতের বেলা দুই পাশে খানিকটা মেলার মতো বসে। তারা বাঁশ দিয়ে বানানো নানান পদের জিনিস, যেমন চায়ের কাপ, পানি খাওয়ার মগ, পানির ফ্লাক্স, ট্রে, এরকম নানান জিনিস বাঁশ কেটে তারা বানিয়ে থাকেন। সারাদিন ঘোরাফেরার পরে আমাদের হোটেলে ফেরার পথে। রুমে যে এখন বিশ্রাম করব, খুবই টায়ার্ড। শুভ সকাল। বলেছিলাম সেই রিসোর্ট। আমাদের রিসর্টের রুমের এক অংশ। বারান্দা থেকে ভিউ দেখে নেব, মন মুগ্ধকর। অবশেষ সাজেক ভ্রমণ শেষে আবার সেনাবাহিনী স্কোয়াডের সাথে আমাদের খাগড়াছড়ি ভ্রমণ। সাজেক থেকে চলে এলাম খাগড়াছড়ি আলোর ঠেলা গুহা দেখার উদ্দেশ্যে। খুব সুন্দর পরিবেশ। আমরা যাচ্ছি আলোঠিলা গুহা এবং ঝুলন্ত ব্রিজ পাহাড়ের উপর থেকে চারপাশে ঘেরা প্রাকৃতিক সবুজ ঘাস দেখার উদ্দেশ্যে। চলে এলাম আলোঠিলা গুহার পথে। উপর থেকে খানিকটা নিচে যেয়ে আমরা পেয়ে যাব আলোঠিলা গুহা। খানিকটা ভয়ের হলেও আসলে উপভোগ করার মতো। ভিতরে ঢোকার পর যেন পথ শেষ হয় না, ভীষণ ভয়টা পেয়েছিলাম। সাথে আমাদের হুমেরাও ছিল, ওকে নিয়ে একটু বিভ্রান্তির ভিতরে পড়ে গেছিলাম, যেহেতু ছোট। কিন্তু ভয় পায় না, আল্লাহর বান্দা। আমাদের থেকে বেশিটা মনে হয় এনজয় ও করেছে। চলুন আমরা ভিতরে দেখে নেব আলোঠিলা গুহাটা আসলে কেমন। সেটা দেখতে হলে সাথে থেকে অপেক্ষা করুন। চলে এসেছি আলোঠিলা গুহা। এবার ভিতরে যাওয়ার পালা। শুরু করলাম ভিতরে যাওয়ার পথে। দেখা যাক ভিতরটি কেমন। আসলে বাইরে থেকে যতটুকু বোঝা না যায়, ভিতর অনেকটাই ভয়ঙ্কর। অন্ধকার পানি পাহাড়ের মাঝে। আমাদের সাথে থেকে উপভোগ করুন।
অবশেষ আলো দেখে স্বস্তি পেলাম। উফ, কি একটা ভয়ঙ্কর জায়গা। বেরোতে পেয়ে গেলাম আল্লাহর নামত বৃষ্টি, যেন আমাদের চোখের সামনেই আকাশ থেকে মেঘ ঝরছে। অবশেষ বাসা ফেরার পথে মেঘের রাজ্যের সাবজেক্ট খুব সুন্দর, ভালোভাবে উপভোগ করেছি। ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আবার অন্য কোনো সৌন্দর্য দেখার পথে কোনো এক সময় যাত্রা করবো ইনশাআল্লাহ।